তো বন্ধুরা চলেছি আজকে শপিংয়ে। আজকে কিন্তু মেয়েরা নয়, আমি, আমার ভাই আর দিদি। আসলে কি বলতো, ওদের তো পরীক্ষা চলছে, ভাইয়ের বউটাও যেতে পারবে না, ওর মেয়ের পরীক্ষা চলছে। ওরা নেক্সট উইকে পরীক্ষা শেষ হলে বেরোবে। বেরোতে তো হচ্ছে, রোজই অল্প অল্প করে টুকটাক কেনাকাটা সবাই আমরা করছি। আর আমার ঐশ্বর্যের এক্সাম চলছে, সেই জন্য ওকেও নেব না। তো বন্ধুরা আমরা তো রওনা হয়ে গেছি। তো রাস্তায় এখনও সেরকম ভিড় হয়নি, এখন প্রায় 4:15 হবে, রোদ্দুরটা এখনও রয়েছে। আর আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি কিন্তু 2-3 দিন ধরে হচ্ছে না। যাই হোক, ভালোই ভালোই সেরে আসি। আর মেয়েটাকে রেখে যাচ্ছি, তো ওর কালকে এক্সাম রয়েছে। মনটা খারাপও লাগছে, কিন্তু কি করব, একটু তো বেরোতেই হবে, তাই না? পুজো তো প্রায় এসেই গেল, সেভাবে তো কেনাকাটা বিরাট কিছু করে উঠতে পারিনি। আর ভাইয়েরও আজকে ছুটি আছে, যেহেতু রোববার, সেই জন্য দিদি, আমি আর ভাই এখন চলেছি শপিংয়ে। তো এসে গেছি, এখানে দেখো পার্কিং একদম ফুল। তো ভাই গাড়িটা রাখতে পারবে না, তো ড্রাইভার গাড়িটা অন্য জায়গায় নিয়ে রাখছে। শাড়ি দেখবো কি, কত রকমের জুয়েলারির কালেকশান এখানে, চুড়ি, গলার হার, সেট। আর যে শাড়িগুলো এখানে সেখানে ঝোলানো দেখছি, এক এক করে আমাদের মেয়েদের তো এটাই, কিছু চোখের সামনে দেখলেই মনে হয় একটু দেখি। তো আমরা এখন ওপরে উঠবো, ওপরে গিয়ে আরও কিছু শাড়ি টাড়ি দেখে নেব। যদিও খুব একটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ পছন্দ করব না ক্যামেরা অন করব, তো যতটুকু পারছি দেখিয়ে দেবো। আচ্ছা, এইটার কালারটাও একটু দেখাও না। এই যে এই শাড়ি, না না, আমি এইটাই তো বলছি। না ওইটা ওরকম সিনথেটিক তো নিলাম। এইটা কিরকম দাম আছে? পুজোর দিনগুলো যতই কাছে চলে আসছে, ততই যেন ভিড়ভাড়টা আরও বাড়তে থাকবে। আর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছি, এখনও সেই ভিড়টা পাচ্ছি না। যত সন্ধে বাড়বে তত কিন্তু ভিড় হবে, যেহেতু আজকে রোববার ছুটির দিন। আর টুকটাক কেনাকাটা তো করেছি, সব কটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না, কারণ পছন্দ করতে হচ্ছে যে এতটাই ভিড়, একে ওকে সরিয়ে সরিয়ে নিজের পছন্দের জিনিসটা কালেক্ট করে তারপরে কেনা। তো যাই হোক, যতটুকু পারছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ছোটবেলার জামা, ওই যদি কি যাচ্ছে। আমার হাজব্যান্ডদের, আমাদের সব ভাই কিনে নিয়েছে, আর মেয়েদেরটা টাকা দিয়ে দেবে, ওদের পরীক্ষা হলে নিয়ে বেরোবো, তখন কিনবো। কারণ ট্রায়াল রুমে ট্রায়াল না দিয়ে তো কেনা যায় না, তাই না? ছোট বড় হলে আবার দৌড়ে আসতে হবে, পছন্দ হবে কি না। এখনকার বাচ্চারা তো, ওদের পছন্দটাকে কিন্তু গুরুত্ব দিতে হয়, তাই না? ভাই খাবি? ছোটবেলার খাওয়া ঝালমুড়ি। ভাই প্ল্যান করছিল যে কোথাও বসে খাবে, ধোসা বা ইডলি বা দই বড়া, যেটা আমরা পছন্দ করি। আমি তো দই বড়া খেতে খুব ভালোবাসি, ভাই জানে। কিন্তু খাবো কি বলো তো, মেয়েটাকে ফেলে রেখে এসেছি, কালকে এক্সাম,
সেই জন্য বললাম পরে কখনো হবে, এখন চল যা হোক করে বাড়ি ফিরি। আর ওদিকে ড্রাইভারকে বলে দেওয়া হয়েছে গাড়ি নিয়ে এসে যাবে এক্ষুনি। আমি খাওয়াবো, আমি খাওয়াচ্ছি। কত করে? যত রাত বাড়ছে রাস্তায় ভিড়ভাড়টাও কিন্তু বাড়ছে। সত্যি তো, আজকে ছুটির দিনটা তো সবাই কাজে লাগাবে, তাই না? আমাদের মতনই সবাই ছুটে ছুটে বেরিয়েছে যে আজকে ছুটি আছে, কালকে থেকে আবার সবার অফিস। এই তো গাড়ি চলে এসেছে, এবার আমরা খুব তাড়াহুড়ো করে উঠতে হবে জানো, দাঁড়ানোর উপায় নেই, পেছনের দিকে লাইন লেগে গেছে গাড়ি। তো চল এবার গাড়িতে উঠে পড়ি। পুজোর আগে এই যে কেনাকাটা করা, সাজগোজ বলো, বিভিন্ন ড্রেস বলো, তারপর প্ল্যানিং করা যে কোথায় ঠাকুর দেখতে যাব, কবে কি পরবো, সেদিন অষ্টমীর দিন কি পরবো, সপ্তমীর দিন কি পরবো, বা অষ্টমীর দিন সকালবেলায় কি পরে অঞ্জলি দেব, এই যে প্ল্যানিংগুলো করা, এগুলোই কিন্তু ভালো লাগে, তাই না বলো? তারপরে তো আবার যে পুজোটা শেষ হয়ে যায় সবার মন খারাপ। যদিও দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো, এগুলো তো আছেই, কিন্তু যতই পুজো থাক দুর্গা পুজোর মতন কিছুই যেন লাগে না। এই যে একটা উন্মাদনা, আনন্দ, স্বপ্ন দেখা, এগুলো কিন্তু সব পুজোতে থাকে না। দুর্গা পুজো তো দুর্গা পুজোই হয়, সেই জন্যই তো আমাদের জাতীয় উৎসব। তো যাই হোক, আমরা এখন বাড়ির পথে ফিরছি। ওদিকে মেয়েটা কি করছে কে জানে, আর আমার ভাইয়ের বোটা সঙ্গে থাকলে আরও ভালো লাগতো, কিন্তু ওরও তো মেয়েটার পরীক্ষা, কি করে বেরোয়। বক্স মতো একটা আছে, এটা তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন নতুন জামা পরে তার পূজা আনন্দ করতে পারে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।